হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা 13 নম্বর স্কুল দেখো। ঝাড়গ্রাম বাণীতীর্থ হাই স্কুলের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। দেখে নাও তোমাদের থার্ড সামিটিভের জন্য। প্রথমে যে সিনটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে দ্য বার্ডস আই থেকে দেওয়া রয়েছে। দেখে নাও, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। গুরু সমস্ত শিষ্যদের সমানভাবে শিক্ষা দিতেন। বাট হি লাইকড অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিস দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। কিন্তু গুরু সবথেকে বেশি পছন্দ করতেন অর্জুনকে তার গভীর মনোযোগের জন্য। সুন হি বিকেম দ্য বেস্ট আর্চার অ্যামাং অল। এবং সে খুব শীঘ্রই সে সবার মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠল। দুর্যোধন অ্যান্ড হিজ ব্রাদার দুঃশাসন ডিড নট লাইক দিস অ্যাট অল। দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন এই বিষয়টাকে একদমই মন থেকে মেনে নিতে পারেনি। সাইলেন্টলি এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দেয়ার হার্টস টুয়ার্ডস দ্য পাণ্ডবস। পাণ্ডবদের বিরুদ্ধে তাদের মনে একটা তীব্র ঘৃণা জন্মালো। ওয়ান ডে দে ওপেনলি ক্রিটিসাইজ দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন। একদিন তারা সরাসরি তাদের গুরুর বিরুদ্ধে অভিযোগ জানালো যে গুরু অর্জুনকেই বেশি ফেভার করে, অর্থাৎ অর্জুনকে বেশি পছন্দ করেন, আমাদেরকে একদমই করেন না। দে টোল্ড হিম দ্যাট দে আর নট অনলি লেস স্কিলফুল ইন আর্চারি। এবং তারা এটাও যোগ করলো যে তারাও কোনো অংশে যুদ্ধবিদ্যায় কম নয়। তারপরে দেখো, অ্যাজ এ রিপ্লাই টু দেয়ার ক্রিটিসিজম দ্রোণাচার্য অ্যারেঞ্জড ফর এ টেস্ট টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দেম। এবং তার বিরুদ্ধে অভিযোগ করার পর গুরু বলল যে ঠিক আছে, তোমাদের মধ্যে একটা পরীক্ষা নেওয়া হবে। অন দ্যাট পার্টিকুলার ডে গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড নিয়ার হিজ আশ্রম। এবং একটা পার্টিকুলার ডে অর্থাৎ নির্দিষ্ট দিনে সকালবেলা সবাই কী হলো, গুরুর আশ্রমের সামনে সবাই জড়সড় হলো। If he had placed a wooden bird with a prominently painted eye on one of the trees. এবং তিনি একটা কাঠের পাখি তৈরি করলেন এবং কাঠের পাখিতে দুটো চোখ এঁকে দিলেন এবং সেটাকে একটা গাছের ডালে বসিয়ে দিলেন। তো তোমাদের দ্য বার্ডস আই থেকে এই প্যারাটা তুলে দেওয়া ছিল। এবার এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে দেখো টিকমার্ক রয়েছে, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। অর্জুন বিকাম দ্য বেস্ট আর্চার। এ ফিলিং অফ ডিসলাইক গ্রিউ ইন দ্য হার্টস অফ দ্য কৌরবস। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স রয়েছে, হোয়াই ডিড দ্য গুরু লাইক অর্জুন দ্য মোস্ট। তাহলে অ্যান্সারটা কী হবে, গুরু লাইকড LIKED, এখানে যেহেতু ডিড আছে তাহলে LIKED হবে, লাইকড অর্জুন দ্য মোস্ট বিকজ অর্জুন প্র্যাকটিসড দিস আর্ট উইথ গ্রেট কনসেন্ট্রেশন। ঠিক আছে, তোমরা খাতায় লিখে নাও। বিয়ে দেখো, হোয়াই ডিড দুর্যোধন অ্যান্ড দুঃশাসন ক্রিটিসাইজ দেয়ার গুরু। কেন দুর্যোধন এবং দুঃশাসন তাদের গুরুর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। তাহলে দুর্যোধন অ্যান্ড দুঃশাসন ক্রিটিসাইজড ডি হবে দেয়ার গুরু ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন, ফর শোয়িং ফেভার টুয়ার্ডস অর্জুন। তারপরে দেখে নাও কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সগুলো। দে টোল্ড হিম দ্যাট দে ওয়ার নট এনি লেস স্কিলফুল ইন আর্চারি। তারপরে দেখো, হি হ্যাড প্লেসড এ উডেন বার্ড উইথ এ প্রমিনেন্টলি পেইন্টেড আই অন ওয়ান অফ দ্য ট্রিস। তাহলে এখান থেকে ABC 3 ধরনের কোশ্চেন হয়ে গেল। এরপরে দেখে নেব তারপরের কোশ্চেন। দেখে নাও, ট্রু ফলস রয়েছে। গুরু দ্রোণাচার্য আস্কড দ্য স্টুডেন্টস টু গ্যাদার বাই দ্য উডল্যান্ড, এটা ট্রু হবে। তারপরে দেখো, দ্য গুরু ওয়ান্টেড টু পিক আউট দ্য বেস্ট আর্চার অ্যামাং দ্য কৌরবস অ্যান্ড দ্য পাণ্ডবস, এটা ট্রু হবে। এটা লেখা হয়নি, এটা আমি লিখে দিচ্ছি, এটা ট্রু হবে। তারপরে দেখো আবার একটা সিন দেওয়া হয়েছে তোমাদের, এ গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে সিন দেওয়া হয়েছে। দেখে নাও সিনটা। বেগম রোকেয়া রোড এক্সটেন্সিভলি অন দ্য নিড অফ সোশ্যাল রিফর্মস। বেগম রোকেয়া সমাজের জন্য অনেক কিছু লিখেছিলেন। সাম অফ আর ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। তার কিছু বিখ্যাত বই কী কী ছিল, সুলতানাস ড্রিম, মতিচুর, পদ্মরাগ।
She wrote against social injustice and the restriction suffered by women. তিনি লিখেছিলেন সমাজের যে অন্যায়ের বিরুদ্ধে এবং মহিলাদের যে বাধা বিপত্তির বিরুদ্ধে তিনি অনেক লেখালেখি করেছিলেন। রোকিয়া had immense faith in women's power and proclaimed that without the help of women a family can never stand. তিনি লিখেছিলেন যে মহিলাদের ক্ষমতা এবং একটা মহিলা ছাড়া কোনো সংসার বা কোনো ফ্যামিলি দাঁড়াতে পারে না। তারপরে কি বলা হচ্ছে, she questioned the gender division of labor and felt that there should be no gender inequality. তিনি যে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লেখালেখি করেছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ মহিলার ক্ষেত্রে কোনো অসামঞ্জস্যতা বজায় রাখা ঠিক নয়। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ছিলেন একজন মানবতাবাদী। সি গিভ লেসন্স টু ওমেন অন ভেরিয়াস সাবজেক্টস। তিনি মেয়েদের বিভিন্ন সাবজেক্টে বা বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করেছিলেন। সি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খৈতান ই ইসলাম। তিনি হচ্ছে আঞ্জুমান ই খৈতান ইসলামের লেখিকা অর্থাৎ লিখেছিলেন। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। রোকেয়া আমাদের দেশের যে জাতির ঐক্যতার বিষয়ে অনেক তার বিশ্বাস ছিল। তো এই ছিল তোমাদের এই গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে তুলে দেওয়া সিন। এবার এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও। রোকেয়া হ্যাড ফেথ ইন ওমেন্স পাওয়ার। রোকেয়া বিলিভড ইন ম্যানকাইন্ড। হোয়াট ডিড বেগম রোকেয়া রাইট অ্যাবাউট? তাহলে বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। বিয়ের দেখে উত্তর দেখে নাও। হোয়াট ডিড বেগম রোকেয়া কোশ্চেন? তাহলে বেগম রোকেয়া কোশ্চেন দ্য জেন্ডার ডিভিশন অফ লেবার অ্যান্ড ফেল্ড দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। হোয়াট ডিড বেগম রোকেয়া প্রোক্লেম? সে দেখে দেখো হোয়াট ডিড বেগম রোকেয়া প্রোক্লেম। তাহলে উত্তরটা দেখে নাও। বেগম রোকেয়া প্রোক্লেম দ্যাট উইথাউট দ্য হেল্প অফ ওম্যান এ ফ্যামিলি ক্যান নেভার স্ট্যান্ড। ঠিক আছে, এবার দেখে নাও। সে দেখে ট্রু ফলস। বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর ওমেন। এটা ট্রু হবে। সি ফেল দ্যাট দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি। এটাও ট্রু হবে। তারপর দেখো সে দেখে সি হ্যাড ডিপ বিলিভ ইন দ্য ইনহারেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। এটাও ট্রু হবে। এবারে দেখে নাও কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। সি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খৈতান ই ইসলাম। বিয়েতে দেখে নাও। সি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দ্য রেস্ট্রিকশন সাফার্ড বাই ওমেন। এরপরে দেখে নাও গ্রামারগুলো। প্রথমে বলা হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? সন্দীপ হ্যাড অ্যান অ্যাপল। আই রিড দ্য স্টেটসম্যান। দ্য স্কুল ইজ at the end of the street. We celebrate Teachers Day on 5 of September. তা বলা হচ্ছে দেখো দুটো করে ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটে, সঠিক ভার্ব লিখতে হবে। I was fishing yesterday. We are leaving for Kolkata tomorrow. Is he waiting at the station now? তারপর দেখো she is baking a cake. Sima and Geeta are my friends. তারপর দেখো না প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে ফিল আপ করতে হবে। Arnav is swimming in the pond. The villagers are walking in the field. I am playing cricket with my classmates. She is praying to the Almighty. You are rising early in the morning. এবারে দেখে না 6 দাগে নিচে হচ্ছে হেল্প বক্স দেওয়া আছে, সেখান থেকে খুঁজে লিখতে হবে। বরুণ lays sick on his bed. পিটি ঊষা retired from athletics. She was kind and generous to the women of Bengal. Soldiers fight bravely for their country. I never went to Eju. তো স্টুডেন্টস তোমাদের হয়ে গেল 13 নম্বর স্কুল সলভ। তোমরা ভালো করে খাতায় সব লিখে নাও এবং যারা এখন 1 থেকে 12 নম্বর স্কুল দেখোনি তোমরা দেখো ক্লাস 5-এর প্লেলিস্ট সেকশন রয়েছে, সেখানে সমস্ত স্কুলগুলো দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে ভালো করে দেখে প্র্যাকটিস করে নাও। তারপরে 13 নম্বর স্কুলটা করো, এরপরে আসবো 14 নম্বর স্কুল নিয়ে।